আসসালামু আলাইকুম, মালিহা হুসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নাশকতার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেনা হেফাজতে নেয়া মেজর সাদিকুল ও আওয়ামী লীগের ২২ কর্মকর্তার পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের কর্মীদের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টায় সুন্দরবন মার্কেটের ৫ তলায় অগ্নিকাণ্ডের খবর পায় দমকল বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট পৌঁছায়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সহায়তা করতে দেখা যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এসব বিষয়ে কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ব্রিফ করার কথা রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর হলেও বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো বহুজাতিক এয়ারলাইন্সের যাতায়াত নেই সিলেটের ওসমানী বিমানবন্দরে। সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের অভাবে বিড়ম্বনায় সঙ্গী সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসীর। অন্যদিকে ধারাবাহিক অনিয়ম আর দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে বিমানবন্দরের প্রায় ২৫০০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী ও ভৌগোলিক অবস্থানগত কারণেও বেশ গুরুত্বপূর্ণ। তবে কোনো এক অদৃশ্য ইশারায় বারবারই বাধাগ্রস্ত হয়েছে বিমানবন্দরটির পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়া। বিমানের সীমিত আন্তর্জাতিক ফ্লাইটও স্থগিত হয় নানান অজুহাতে। মিডল ইস্টের যেই প্রাইভেট এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলোকে অবতরণের সুযোগ দেওয়া, তাহলে যে ফ্লাইটের টিকিটের যে অতিরিক্ত দাম সেটাও দিতে হবে না, এবং এই যে ফ্লাইটগুলো সেগুলোতে ব্রিটিশ বাংলাদেশিরা বা সিলেটি যারা রয়েছেন তারা অনেক স্বাচ্ছন্দ্যে ফ্লাইট করতে পারবেন। এটা অনেক দিন থেকেই আমাদের দাবি ছিল, সিলেটের যারা আমরা আছি প্রবাসী সহ যারা আমরা এভিয়েশন ব্যবসার সাথে জড়িত, যে এইখানে যাতে অন্ততপক্ষে বিদেশি এয়ারলাইন্সগুলোকে নামানো হয়। এবং আমার যতটুকু জানা বিদেশি এয়ারলাইন্সগুলো নামার জন্য চেষ্টা করতেছে, কিন্তু জানি না কোন অদৃশ্য শক্তির কারণে যেন বিমানকে হয়তো টিকিয়ে রাখার জন্য বিদেশি এয়ারলাইন্সগুলোকে আনতেছে না। মোর দেন 80% যাত্রী সিলেটের থাকে যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বিভিন্ন সময় আমরা আমাদের ব্যবসায়ীদের দাবি এবং আমাদের প্রবাসীদের দাবি পূরণে সিলেট থেকে ফ্লাইট শুরু করলেও আমরা নিয়মিত ফ্লাইট পাচ্ছি না। দিনে দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও গুরুত্ব বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের এই বিমানবন্দরটির। তবে যাত্রী হয়রানি, ফ্লাইট সংকট বা অন্য যে কোনো অভিযোগে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায় ছকে বাঁধা কিছু উত্তর। এয়ার সার্ভিস এগ্রিমেন্টের আওতাধীন সকল এয়ারলাইন্স দে ক্যান অপারেট। তাদের বাণিজ্যিক সম্ভাবনা বা অন্য সকল কিছু বিবেচনায় তারা যদি সিদ্ধান্ত নেন আমাদের কাছে আসলে আমরা তো ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত আছি, সকল সুযোগ সুবিধা সহ। সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দিতে ২০২০ সালে গৃহীত ২১১৬ কোটি টাকার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটিও মুখ থুবড়ে পড়েছে অনিয়ম আর দুর্নীতিতে। ৩ দফা মেয়াদ বাড়ালেও কাজ না করে ২১২ কোটি টাকা ছাড়ের অভিযোগে ১১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ২টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।